এই বিষয়টা নিয়ে সবাই কথা বলতে লজ্জা পান। মূত্রত্যাগ, যেটা জীবনের একটা প্রতিদিনের প্রাত্যহিক কর্ম, যেটা ছাড়া আমাদের শরীর বিধান ডিস্টার্ব হয়ে যাবে। সেই মূত্রত্যাগ, আসলে মূত্রত্যাগ করার সময় কোন বিষয়গুলো নজর রাখা উচিত? হাইজিন মেনটেন, আচ্ছা সেগুলো তো আপনি করেন। এছাড়াও আমাদের ধর্মশাস্ত্র, আমাদের হিন্দু ধর্মে কোন কোন মূত্রত্যাগের ব্যাপারে কি কি বিধিনিষেধ আছে, জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন। দেখুন, এই মূত্রত্যাগ নিয়ে অনেক কথা বলা আছে যে মলত্যাগ, মূত্রত্যাগ এগুলো একটা জৈবিক ক্রিয়া, এটা আমাদের সঙ্গে প্রতিদিন হবে। আমরা পুরাণে দেখতে পাই, গল্পগুলোতে। কিন্তু মনে রাখবেন যে শৌচালয়, মন্দিরে যান, মন্দিরে ঠাকুর দেবতার পুজো করেন, মন্দিরে কখনো দেবতার শৌচালয় দেখেছেন? দেবতার বিছানার খাট দেখেছেন? দেবতার বিছানা আছে, তার ভোজন পাত্র আছে, কিন্তু দেবতার টয়লেট নেই। লক্ষ্য করেছেন কি? কেন নেই বলুন তো? দেবতা কি টয়লেট করেন না? তিনিও করেন, তিনি শৌচে যান। যিনি খান, যার পাকতন্ত্র আছে, তাহলে তার অবশ্যই মলক্রিয়া, মলত্যাগ, শৌচকর্ম ইত্যাদিও আছে। কিন্তু পুজোর ব্যাপারটা হচ্ছে আমাদের অন্তর্নিহিত ভাব। তুমি খাও, এই তাকে নিবেদন করে খাওয়ানো, তাকে আদরের সঙ্গে ঘুম পাড়ানো, এগুলো হচ্ছে ব্যাপার। আমাকে প্রশ্ন করেছিলেন একজনের মধ্যে একদিন, যে গোপাল ঠাকুরকে খাওয়ানো হয়, স্নান করানো হয়, তাহলে গোপাল ঠাকুর টয়লেট করেন না? উত্তর হচ্ছে হ্যাঁ করেন, করেন। কিন্তু তার টয়লেট করানোটা আমাদের, বা তার টয়লেট করাটা, এটা কিন্তু আমাদের পুজোর উদ্দেশ্য নয়। পুজোটা বাহ্যিকতা, আসল হচ্ছে অন্তরের ভেতরের ব্যাপারটাকে তোলা। আর এবার যে আরো মলমূত্র ত্যাগ নিয়ে রাস্তাঘাটে যেটা দেখি, যেখানে সেখানে যে কেউ মলমূত্র ত্যাগ করছেন, ছেলেরা বিশেষ করে। আমি কিছুদিন আগে হাওড়া স্টেশনে গেছিলাম, স্টেশনের বাইরে দেখলাম একজন একটা বিশেষ জায়গায় মানে অকাতরে মলমূত্র ত্যাগ করছেন। আচ্ছা, দাঁড়িয়ে মূত্রত্যাগ করা নাকি বসে মূত্রত্যাগ করা, কোনটা শাস্ত্রসম্মত? আমি ফিরে যাব মনুসংহিতায়। মনুসংহিতায় কিন্তু বলছেন যে, দেখুন আজকে কিন্তু আলোচনাটা পুরোপুরি আমাদের পুরাণ শাস্ত্র নির্ভর। কি কি নির্দেশ আছে সেগুলো নিয়ে কথা বলা। তো সেখানে বলছেন যে পুরুষদের আমরা দাঁড়িয়ে প্রস্রাব করা কিন্তু বিধি নয়। হিন্দু ধর্মে এটা বলা আছে, বসে প্রস্রাব করার পর হাত পা ধৌত করা, পুরুষাঙ্গ ধৌত করা, এগুলো বলার কথা আছে। তা এখন কথা হচ্ছে যে দেখুন, ধর্মশাস্ত্রে কিছু কিছু নির্দেশ আছে এই মূত্রত্যাগ করার ব্যাপারে। কোথায় কোথায় মূত্রত্যাগ করা যায় না? প্রথম বলছি, নদীতে কখনো মূত্রত্যাগ করতে নেই। পিছনে কারণ আছে। কারণ হচ্ছে নদী আমাদের মা, নদী আমাদের প্রাণ। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদেরকে এটাই শেখানো হচ্ছে। ভারতবর্ষ কিন্তু নদী কেন্দ্রিক সভ্যতা ছিল একটা সময়, সিন্ধু সভ্যতা, তাই না? গঙ্গাকে কেন্দ্র করে সভ্যতা তৈরি হয়েছে। দেখুন, বাকি সভ্যতাগুলো সব মিলিয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, কিন্তু আজকেও ভারতবর্ষের সভ্যতাগুলো বেঁচে রয়েছে, কারণ নদী কেন্দ্র। দ্বিতীয় বলছেন, বৃক্ষ ছায়ায় কখনো মূত্রত্যাগ করবে না। কে বলছে? গরুড় পুরাণে বলছে। পুরাণকার এই নিয়মগুলো লিখছেন। গরুড় পুরাণে আছে যে কখনো কখনো বৃক্ষ ছায়ায় কেউ মূত্রত্যাগ করতে নেই। ছাই পড়ে আছে এমন জায়গায়, ছাইতে কখনো মূত্রত্যাগ করতে নেই, এটা আছে। তারপর বলছেন, জলে ও বনে ছোট ছোট ঝোপঝাড় হয়ে আছে, সেসব জায়গাতে মূত্রত্যাগ করবে না। এই ছোট ছোট ঝোপঝাড়, সাপ, সর্পদংশনে ভয় একটা। এবং মূত্রত্যাগ করার সময় আরো কতগুলো বলা আছে নিয়মগুলো। বলছেন, পূর্বমুখী হয়ে বা পশ্চিমমুখী হয়ে মূত্রত্যাগ বিধেয় নয়। আবার বলছেন যে কখনো মূত্রত্যাগ করতে করতে কতগুলো জিনিস দেখতে নেই। সূর্যোদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, মূত্রত্যাগ করতে করতে এইগুলো দর্শন করতে নেই, এতে কিন্তু অন্যায় হয় মনে করা হয়। এগুলো তো শুনলেন, এগুলো হচ্ছে আমি গরুড় পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পরাশর সংহিতা, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, এদের একটা নির্যাস আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। এখন হচ্ছে মূত্রত্যাগ করার সময় যেটা মনে রাখুন, আজকে বিজ্ঞানের যুগ, ইউটিআই এর যুগ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের যুগ। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইউটিআইটা একটা খুব কমন প্রবলেম, তা সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খান, এটা বলবো। আর বলবো যে দেখুন, যে মূত্রত্যাগে যে এই যে ধর্মীয় রীতিনীতিগুলো, সবটাই কিন্তু অবজ্ঞার বিষয় নয়, সবটাই কিন্তু কাল্পনিক নয়। এইগুলো যারা বানিয়েছিলেন, আমাদের জীবন, আমাদের লাইফস্টাইলকে ডিপেন্ড করে তারা বানিয়েছিলেন। আমি সেগুলোকে বলবো, যারা দেখছেন, যারা দেখেন প্রতিদিন স্বস্তি বার্তা, যদি ভালো লাগে আপনাদের এই পর্বটা, যদি মনে হয় নতুন কিছু শিখলেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকে এই ভিডিওটাকে যাতে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে সহযোগিতা করবেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন।
আর যারা আমাদের স্বস্তি বার্তা কেমন লাগছে, আপনাদের মতামত কি আপনারা অবশ্যই জানাতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে 8274959211 এই নম্বরে। আরেকটি কথা বলার, কেমন লাগছে স্বস্তি বার্তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন। অনেক